ইমানের 12তম শাখার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রাখা। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 12, আল্লাহর প্রতি সুধারণা। চলুন শুরু করি। ইমানের শাখা 12, আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং তার রহমতের প্রত্যাশী হওয়া ইমানের অন্যতম অংশ। মহান আল্লাহ তাআলা সূরা আরাফের 56 নং আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। অবশ্যই আল্লাহর রহমত সচ্চরিত্র লোকদের অতি নিকটেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নং আয়াতে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আপনি বলে দিন, মান আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের সাথে বাড়াবাড়ি করে ফেলেছ তারা আল্লাহর দয়া ও অনুগ্রহ থেকে নিরাশ হয় না। নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। তবে শর্ত হচ্ছে আল্লাহর সত্তা ও গুণাবলীর মতো আর কাউকে যেন অনুরূপ সত্তা ও গুণাবলীর অধিকারী মনে না করা হয়। ইরশাদ হচ্ছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর 3 দিন আগে আমি তাকে বলতে শুনেছি, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ যান্না বিল্লাহ। তোমাদের প্রত্যেকেই যেন মৃত্যুর সময় আল্লাহর প্রতি ভালো ধারণা রেখে মৃত্যুবরণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেন, বান্দা আমাকে যেরকম মনে করে আমি তার পাশেই থাকি, আর যেখানেই সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই দুনিয়াতে যারা বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের মিজানের পাল্লা ভারী করে দেবেন। প্রিয় ভিউয়ার্সগণ, আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু অবধি কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতি সুধারণা রাখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।